নমস্কার, জয় মাতারা। আজ আপনি দোকান যদি চালাতে চান তাহলে এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, কারণ আমি আজকে এমন একটি জিনিস বলবো যেটি আপনার দোকানে যদি থাকে, কাস্টমার যদি আপনার দোকানে ঢোকে, সে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বেরোতে পারবে না। দর্শক বন্ধু, দেখে নেবেন, বসে পড়বে আর বসলেই আপনার দোকান থেকে জিনিস কিনতে বাধ্য। 90% দোকানদাররা এই জিনিসটি ভুল জায়গায় রাখে, যার দরুন তাদের ব্যবসার কোনো বেচা কেনা হয় না। দর্শক বন্ধু, আজ আমি একটা জিনিসের কথা বলবো, এটি কোনো ম্যাজিক নয়। দর্শক বন্ধু খেয়াল করবেন, এটা কোনো কিন্তু ম্যাজিক নয়। এর প্রভাব, এর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ম্যাজিকের মতনই। ছোট্ট জিনিস, ফল কিন্তু অনেক বড়। মূলত যে জিনিসটি বলবো, সেই জিনিসটি আপনার দোকান রাখতে হবে। দর্শক বন্ধু, শুধু রাখলেই আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। একদম সহজ, 2 মিনিট 4 মিনিটের ব্যাপার। যদি আপনি করতে পারেন না, আপনার দোকানে কাস্টমার বসবে, জিনিস কিনবে, না কিনে কিন্তু বেরোতে পারবে না। দর্শক বন্ধু, প্রথমে বলবো যে এই যে ক্রিয়াটি কিংবা উপায়টি করবার জন্য আপনার কি কি জিনিস প্রয়োজন পড়বে। আপনি প্রথমে একটি লাল কাপড় জোগাড় করে নিন। ছোট্ট একটি লাল কাপড় জোগাড় করে নিন, সুতির কাপড়, ছোট সাইজের। তারপর একটি রূপোর টাকা হতে পারে, রূপোর কোনো অংশ, কোনো রূপোর কোনো জুয়েলারি থেকে কিংবা রূপোর কোনো কিছু থেকে একটু ভেঙেও নিতে পারেন, রূপোর কোনো অংশ। এগুলি প্রথমে জোগাড় করে নেবেন। কি করবেন, আপনি শুক্রবার কিংবা বৃহস্পতিবার, ভালো করে খেয়াল করবেন, শুক্রবার কিংবা বৃহস্পতিবারের দিন আপনি দোকানে এগুলো জোগাড় করলেন। জোগাড় করে নেওয়ার পর আপনি আপনার ক্যাশ বাক্সের সামনে বসবেন। ক্যাশ বাক্সের সামনে বসলেন, বসার পরে সেই লাল কাপড়টার মধ্যে আপনি রূপোর একটি টুকরো দিয়ে দিন। দিয়ে লাল কাপড়, রূপোর টুকরোটি লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নিন। পেঁচিয়ে নিয়ে আপনি সেই ক্যাশ বাক্সের মধ্যে রাখতে পারেন, কিংবা ক্যাশ বাক্সের তলায় রাখতে পারেন, কিংবা আপনি যেখানে বসে আছেন তার কোনো একটি গুপ্ত জায়গায়, লুকানো, সহজে মানুষের চোখে না পড়ে সেরকম একটি জায়গায় আপনি রেখে দিন। দর্শক বন্ধু, লাল, দেখবেন লাল কিন্তু আকর্ষণের প্রতীক, আর রূপো অর্থ প্রবাহ টেনে আনার কাজ করে। এই দুটো যখন একটা জায়গায় থাকবে না, আপনার দোকানে যে কাস্টমাররা আসবে সেই কাস্টমারের মন অস্থিরতা তৈরি করবে, যতক্ষণ না আপনার দোকান থেকে কিছু না কিনছে। দর্শক বন্ধু, দেখবেন লোকে এসে মোবাইল দেখবে না, আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে আপনার জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করবে, আপনার জিনিস নেবার জন্য উতলা হয়ে পড়বে। বিশেষ করে এই টোটকাটি যখন করবেন, যে 3টি জিনিস ভুল একদম করবেন না। প্রথম কথা, ক্যাশ বাক্স একদম খালি রাখবেন না, এতে টাকা আসার প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়। দর্শক, দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো, আপনি কাউন্টারে উপরে কোনো অগোছালো জিনিস রাখবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে কাস্টমারের মনের উপর একটা ভালো প্রভাব পড়ে। দর্শক বন্ধু, আপনার কাউন্টার, আপনার সামনের জায়গাটা যদি পরিষ্কার থাকে। তৃতীয় যে কথাটি বলবো সেটা হলো, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা ঘরের মধ্যে কোনো ভাঙাচোরা জিনিসপত্র, ভাঙাচোরা চেয়ার, যেটি আপনার প্রয়োজন পড়ছে না, সেরকম কোনো জিনিস রাখবেন না। দর্শক বন্ধু, এতে কিন্তু কাস্টমার আপনার দোকানে ফেরত না আসার চান্স বেড়ে যায়। দর্শক বন্ধু, এই টোটকাটি খুবই সহজ, কেউ অবহেলা করবেন না, ভক্তি বিশ্বাসের সাথে করুন। 7 দিনের মধ্যে আপনি কিছু না কিছু রেজাল্ট পেতে কিন্তু পারেন। দর্শক বন্ধু, ভিডিওটি কাজে লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক করতে ভুলবেন না। আর ব্যবসা ভালো চালানোর জন্য
বিশেষ বিশেষ টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।